হ্যালো বন্ধুরা, আজকে 25শে ডিসেম্বর 2024 সকাল 8টার সময় আমরা যাচ্ছি এখন পুরুলিয়া বাইকার। আর আমার সাথে যাচ্ছি আমার বোন, হাই, আর তার হাজবেন্ড, আমার মেয়ে। কোথায়? আর আমি ফার্স্ট টাইম যাচ্ছি এরকম ভাবে বাইকার। আমাদের সাথে আমার ভাইরাও রয়েছে, ওরা অন্য গাড়িতে আছে। তো চলুন দেখা যাক। আমাদের রুট প্ল্যান ছিল বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ এবং আসানসোল হয়ে পাঞ্চেত ড্যাম। পুরো রাস্তাটাই কিন্তু আমরা গুগল ম্যাপ ধরেই এগোচ্ছি। আমরা এখন লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। এই যে রেস্টুরেন্টটা, আমরা যাচ্ছি এটায়। ভেতরে রয়েছে আমার ভাইরা, দাঁড়াও নিয়ে যাচ্ছি। বাবা শিখিয়েছে তো বাবা। ভালো, গরম গরম আগে টেস্ট করে দেখি কেমন করেছে। আমাদের প্রথম গন্তব্য পাঞ্চেত ড্যাম, আর আমাদের গাড়ি এখন পাঞ্চেত ড্যামের দিকে এগোচ্ছে। বাহ, কত বড় দেখ ডান দিকটায়, ডান দিকে দেখ, এদিকটায় জল দেখ কত। এই পাশে রে, ওদিকে কোথায় দেখাচ্ছিস তুই? আমরা এখন এখানটায় দাঁড়িয়েছি একটুখানি সবাই মিলে, ফটো সেশন চলছে এখানটায় এখন একটুখানি। সবাই হ্যালো বলো। হ্যালো, আমার ফোনে হাই। হ্যালো। আমরা এখানটায় দাঁড়িয়ে আছি, কিন্তু ফগের কারণে না কিছু বুঝতে পারছি না। এটা হচ্ছে পাঞ্চেত ড্যাম। এই দরজায় নেই? হ্যাঁ হ্যাঁ, খুলে দেয়। গাড়ি ঠান্ডা হয়ে যাবে। এখানে তো ওয়েদার ঠান্ডাই, পলিউশনও নেই। এখন বাজে 4টে, আর আমরা আছি জয়চন্ডী পাহাড়ে। আর ভীষণ খিদে পেয়ে গেছে, তাই আমরা এসেছি জয়চন্ডী হিল রিসর্ট। এখানে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট ও পার্ক আছে। আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিল, আর যেহেতু যুব আবাসনের রেস্টুরেন্ট ফেসিলিটি নেই, তাই আমরা সবাই মিলে ঠিক করলাম এখান থেকে খেয়ে তবেই হোটেলে ঢুকবো। ভালো লাগবে। আমরা উঠেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউথ হোস্টেলে। এটার বুকিং শুধুমাত্র অনলাইনেই করা যায়, আর ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত লিঙ্ক তার শেয়ার করে দিচ্ছি। এটা একটা বাজেট হোটেল, এসি, নন এসি, ডরমেটরি সব কিছুই এদের অ্যাভেলেবেল।
মোটামুটি 600 টাকা থেকে আরম্ভ করে 1700 টাকার মধ্যে সমস্ত ঘর ভাড়া। আমাদেরকে অ্যালট করা হয়েছিল 303 নম্বর রুম, একটা ট্রিপল বেডেড। এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, একটা ড্রেসিং টেবিল, চেয়ার, একটা টিভি আর একটা আলমারি ছিল। আলমারিটা মোটামুটি ভালো সাইজেরই, সাথে দুটো কম্বলও দিয়েছিল এরা। বাথরুম যেটা ছিল সেটা মোটামুটি বড়ই ছিল, তবে অ্যাভারেজ, খুব মানে ভালো কিছু নয়, তবে চলে যায়। যে রেটে আমরা এটা পেয়েছি সে অনুযায়ী ঠিক আছে। আর গিজার আছে বাথরুমে। তবে লোকেশন ওয়াইজ ভীষণ স্ট্রং, মানে দুর্দান্ত জায়গা। জয়চণ্ডী পাহাড়ের ঠিক নিচেই এই হোটেলটা, মানে পাহাড়, মানে হোটেল থেকে পাহাড়ের ভীষণ ভালো ভিউ রয়েছে। একদমই তাই। আমাদের নিচে আজকের দ্বিতীয় দিন 26শে ডিসেম্বর। আজকের আমরা যাচ্ছি সাইট সিন করতে। একটুও সবাই ঠান্ডা মিলে নেই, যাচ্ছি। একদম ঠান্ডা নেই পুরুলিয়াতে। আমরা জাস্ট টি শার্ট পরেই কাটিয়ে দিই। একদম, চলো আমাদের সাথে তোমরাও সবাই সাইট সিনে। সাইট সিনে যাবার পথে একটি গ্রাম পেলাম। গ্রামে মাটির বাড়িগুলোর গায়ে খুব সুন্দর সুন্দর পেন্টিং করা আছে। দেখুন কি দারুণ হাতের কাজ। দেখুন, এটা একটা ট্রেন আঁকা আছে। আবার ট্রেনের ইঞ্জিনও আছে। বাহ, কি সুন্দর এঁকেছে, তাই না? রাজবাড়ির ভেতরে আমাদেরকে ঢুকতে দিল না, তাই ওর জন্য বাইরে থেকে যেটুকু ক্লিপ পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখন গেট বন্ধ করে রেখে দিয়েছে, সময়ও কিছু জানাইনি কখন কি খোলে না খোলে। তো জাস্ট বলে দিল যে এখন ঢোকা যাবে না এই সময়। তো এই মোটামুটি যেগুলো ছোট ছোট দেখাতে পাচ্ছি তোমাদের সেটুকু দেখাচ্ছি। বলুন তো দেখি এটা কিসের আওয়াজ? কমেন্ট করে জানান। এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্লেনের রানওয়ে হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে পরিত্যক্ত। রানওয়েটা কিন্তু বেশ বড়, তবে জায়গাটা কিন্তু পুরুলিয়া থেকে একটু দূরে। মানে আমরা যেহেতু জয়চণ্ডী পাহাড়ের কাছে ছিলাম,
তো এই রানওয়েটা বেসিক্যালি জয়চণ্ডী পাহাড়ের থেকে কাছে পড়ে। মানে আপনারা যদি পুরুলিয়াতে স্টে করেন তাহলে পুরুলিয়া থেকে যখন জয়চণ্ডী পাহাড় ঘুরতে আসবেন তখন এইটাকে রাখবেন প্ল্যানে। গুগল ম্যাপের ম্যাপ ধরে আমরা এখানে এসে পৌঁছেছি, কিন্তু কোথায় এসে পৌঁছেছি আমরা জানি না। কি কি মন্দিরটার নাম ছিল? দেউলঘাটা। দেউলঘাটা মন্দিরে দেখতে এসে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। এখানে আমি কিচ্ছু বুঝতে পারছি না কোথায়, তবে গুগলে দেখাচ্ছে এই রাস্তাটাকে ধরে যেতে হবে। আমরা এখন ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করছি, জানি না এর মধ্যে কি আছে, হয়তো বাঘও চলে আসতে পারে, হয়তো এখানে। দেখুন পুরো চারিদিকে ঘন জঙ্গল। ইনি আবার অসুস্থ হয়ে পড়েছেন, মুখটা দেখে নি। এই গুগল ম্যাপ ঠিক দেখাচ্ছে তো, মানে এদিকেই তো। কাম এভরিবডি, তাই বলছি বমি করছে, দেখুন গাইস বমি করছে। আর তার পিছনে এভারগ্রিন। ইয়েস, এখানে ঢুকতেই একটা ছোট্ট শিব মন্দির আছে। গুগল ম্যাপ দেখে আমরা ভুলভাল আসিনি, ওইখানটায় একটু কনফিউজ হয়ে গেছিলাম। গুগল ম্যাপ ঠিকই দেখিয়েছে। আমরা এখন চলে এসেছি এই মন্দিরটায়। হ্যাঁ তুই ভাব একবার। এটি হলো দ্বিতীয় নম্বর দেউল, যেটা আমরা প্রবেশ করব এক্ষুনি। চলো দেখা যাক এবারে কি থাকে। যদি শিব ঠাকুরই হয় তাহলে ভালো কথা। চলো আসো, আসুন, না এখানেই খুলবো। এখানটাই খুলি। এরপরে আমাদের এখানে একটা ছোট্ট শিব মূর্তি রয়েছে। শিবলিঙ্গ পাথর। দেউলঘাটা মন্দিরগুলোর আরেক পাশে রয়েছে কাঁসাই নদী ভিউ পয়েন্ট। যেহেতু আমরা শীতকালে গেছিলাম, ডিসেম্বর মাসে, জল প্রায় নেই বললেই চলে। দেউলঘাটা মন্দিরগুলো দেখার পর গুগল ম্যাপ ধরে আমরা সোজা পৌঁছালাম মুরুগুমা ড্যাম। আমরা এখন মুরুগুমা ড্যামের উপর দিয়ে যাচ্ছি সুসাইড ভিউ পয়েন্ট দেখতে। আমরা আছি এখন সুসাইড ভিউ পয়েন্টে। এটা ভীষণ সুন্দর, অসাধারণ লাগছে। এরপর আমরা হোটেলে ফিরে সবাই মিলে জমিয়ে আড্ডা দিলাম। আজ 27শে ডিসেম্বর 2024, আমাদের পুরুলিয়ার তৃতীয় দিন, আর আমরা এখন যাচ্ছি অযোধ্যা পাহাড়ের দিকে।
এটা হলো অযোধ্যা হিল টপ। ওপরে উঠে এসে আপনারা বুঝতেই পারবেন না যে কোনো পাহাড়ের ওপরে আছে, পুরোটাই সমতল। আমরা এখন এসছি পুরুলিয়ার মার্বেল লেকে। এটা হচ্ছে পুরুলিয়ার মার্বেল লেক। আজকের অনেক ভিড়, অনেক লোকজন এসছে। মার্বেল লেক দেখে আমরা এখন এগোচ্ছি বামনি ফলস দেখতে। এই হলো বামনি ফলস। যারা যারা এখানে আসবেন, বিশেষ করে বাচ্চা ও বয়স্করা একটু সাবধানে আসতে হবে, কারণ এখানে অনেকটা নিচে নামতেও হয় আবার উঠতেও হবে, তো বয়স্ক বাচ্চাদের জন্য একটু ডিফিকাল্ট। আমরা এখন এগোচ্ছি আপার ড্যাম আর লোয়ার ড্যাম দেখতে। এখন আমরা আছি আপার ড্যামে। আপার ড্যামে ওঠার সময় লোয়ার ড্যাম আমরা গাড়ি থেকেই দেখে নিয়েছি, ওখানে আর দাঁড়াইনি, সোজা আপার ড্যামেই চলে এসেছি। আপার ড্যামে এসে আমরা আইসক্রিম খেলাম, ঝালমুড়ি খেলাম, সেলফি তুললাম। তখন আর ভিডিও করা হয়নি, তাই কিছু ছবি দিয়ে দিলাম। আমরা এখন আছি চরিদা গ্রামে। এটা মুখোশ গ্রাম নামেও পরিচিত। আপার ও লোয়ার ড্যাম দেখে এখানে আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেছে, কিন্তু সন্ধেবেলাতেই এই গ্রামটা দেখতে বেশি ভালো লাগে। দেখুন, মুখোশগুলো মনে হচ্ছে লাইট জ্বলছে, কিন্তু এগুলো লাইট নয়, এগুলো কালার করা। খুব সুন্দর সুন্দর মুখোশ এখানে বিক্রি হয়। আমরা সবাই একটা করে কিনেছি, দামও বেশি নয়। হ্যালো বন্ধুরা, আজকের 29শে ডিসেম্বর আমাদের ফেরার দিন। তো ফেরার দিনে আমরা জয়চণ্ডী পাহাড়টায় একবার উঠতে চাই। এখন উঠছি সবাই মিলে। এখানে সিঁড়ি করা আছে, 480 সিঁড়ি করে করে উঠছি, খুব হাঁপিয়ে যাচ্ছি। চলো। সবাই আসবে। অনেক কষ্টের পর আমরা ফাইনালি এসে পৌঁছালাম। সবাই বসে পড়েছে। এখানে আসলে কিন্তু আপনারা সবাই কষ্ট করে একবার পাহাড়ে উঠবেন। অবশ্যই বয়স্করা অ্যাভয়েড করবেন, কারণ কষ্ট করে ওপরে উঠে 360 ডিগ্রি প্যানোরামা ভিউ দেখার পর আপনাদের মন জুড়িয়ে যাবে, সমস্ত কষ্টই দেখবেন উসুল। জয়চণ্ডী পাহাড়ের ওই 480খানা সিঁড়ি ওঠা এবং নামার পর প্রত্যেকের পেটেই তখন ছুঁচো দৌড়াচ্ছে। সবাই মিলে ঠিক হলো, আগে পেট পুজো, তারপরে বাড়ি ফেরো। আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর সাথে থাকবেন আমার নেক্সট ট্রাভেল ব্লগের জন্য।